আজ বিজয়া দশমী, মা দুর্গার ঘরে ফেরার পালা। সকল মর্তবাসীকে এই বছরের মতো বিদায় জানিয়ে মা কৈলাসে ফিরে যাবেন। তাই বিদায়ের শেষ লগ্নে উদ্যোক্তা রাসবিহারী হালদারের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো যেন রাসময় হয়ে উঠল। এবারে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের থিম রামায়ণ। থিমের সারমর্ম যেন মণ্ডপের গায়ে খোদাই করা মনে হচ্ছিল। রামায়ণের রাবণের সীতাহরণ, হনুমানের লঙ্কায় প্রবেশ, বানর সেনার মা সীতাকে উদ্ধারের প্রচেষ্টা সবই ফুটে উঠেছে শিল্পীর কারুকার্যের মাধ্যমে। এখানে মূলত মণ্ডপ সজ্জিত হয়েছে বিভিন্ন ফলের বীজ, হোগলা পাতা, প্লাই, বাঁশ আর অন্যান্য উপকরণ দিয়ে। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছে প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখার জন্য। প্রতিবারের তুলনায় এবারের ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্ধমান জেলার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী জেলা তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকেও মানুষেরা ভিড় জমিয়েছিলেন আজকের এই বিদায় লগ্নে। আলোক ঝলকানি যেমন ছিল, ভিড়ের মাঝেও মানুষের মন ক্রমশ ভারাক্রান্ত হয়ে উঠছিল, কারণ আবার একটি বছরের অপেক্ষা মা দুর্গার আগমনের জন্য। রাসবিহারী হালদার এই তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের শুধু উদ্যোক্তাই নয়, তিনি একাধারে যেমন কাউন্সিলর, অপরদিকে তিনি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। স্বভাবতই একা হাতে তিনি যেমন অনেক দায়িত্ব সামলাচ্ছেন, তার পাশাপাশি এই পুজোর দায়িত্ব আরও পরিপূর্ণ করে তুলেছে উদ্যোক্তা রাসবিহারী হালদার মহাশয়কে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, আমি রয়েছি সমীর। এই মুহূর্তে আমরা রয়েছি তেলিপুকুর সংলগ্ন সুকান্ত পল্লী, যে সুকান্ত স্মৃতি সংঘ, যে থিম রয়েছে ওনাদের রামায়ণ। আমরা পেয়েছি আমাদের রাসবিহারী হালদারের স্ত্রী। ম্যাডাম, আপনাকে নমস্কার। আপনাদের যে এই যে রামায়ণের চিন্তা ভাবনা, এটা কোথা থেকে আপনাদের উপস্থিত, মানে কীভাবে এটা চিন্তা ভাবনা? তো আমাদের উপহার দেওয়ার চেষ্টা করি। তো আমরা এবছরও ভেবেছিলাম যে যাতে মানুষের একটা অন্য কিছু দিকে করলে মানুষের আকৃষ্ট বেশি হবে। আর রামায়ণ হচ্ছে এমন একটা জিনিস যেটা ছোট থেকে আমরা যেটা শুনে শুনে বড় হয়েছি, অনেক ছোট থেকে মায়েদের, ঠাকুমাদের কাছ থেকে আমরা গল্পগুলো শুনেছি। এখনকার জেনারেশনের বাচ্চারা তো সেই গল্প শোনার টাইম পায় না। তাই আমরা ভাবি যে এই থিমটা করলে মানে মা বাবা বা আরও বাড়ির অন্যান্য সদস্যদের সাথে যখন বাচ্চারাও ঘুরতে আসবে বা বড়রাও ঘুরতে আসবে, তাদের মেমোরিতে থাকবে যে এই জিনিসগুলো পৌরাণিক ঘটনাগুলো আমাদের হয়ে থাকে, বা আমরা এই জিনিসগুলো জানতে পারি। বাচ্চার মায়েরা মা এটা কেন হয়েছে, ওইটা কেন, এটা কী করেছে। তো যাতে বাচ্চাদেরকে এই জিনিসটা আরও ভালো করে যাতে করতে পারি বা তাদের যাতে আরও ভালো করে এক্সপ্লেন করা যেতে পারে, সেই জন্য আমাদের এই জিনিসটা রাখা হয়েছে। আপনাদের এটা কততম বছরে পদার্পণ করলো? আমাদের এটা 44 বছর বর্ষে পদার্পণ। মানে আপনারা যে থিমটা তৈরি করেছেন, আপনার বিশেষত কী কী মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে ফলের বীজ, হোগলা পাতা, এই সমস্ত ব্যবহার করা হয়েছে। আমাদের মেন মূল আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমাতে আমাদের এই সমস্ত ব্যবহার করেছি। আর এটা আমাদের প্রায় 3 মাস 3.5 মাস ধরে আমাদের এই কাজটা ধরে হয়েছে আর কি। তো আমরা ওই জন্য অনেক আগে থেকে প্রিপারেশন এটা করেছি, এবং বর্ধমানবাসীকে অনেক সবার মানে গোটা বর্ধমান জেলার মধ্যে আমরা সর্বপ্রথম উপহার দিয়েছি এটা, কারণ মহালয়াতে আমাদের এই ঠাকুর উদ্বোধন হয়ে গেছিল। তো তারপর থেকে আমাদের প্রতিদিন মানুষের যেটা ভিড় আপনারা এখনও দেখতে পাচ্ছেন, যেহেতু সেই ভিড়টা আমরা প্রতিদিন এটা রাখতে পেরেছি, এটা আমরা ভীষণ দেখতে পাচ্ছি। আমরা দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই আপনাদের এই পুজোতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কী বলবেন? এই আমরা ভীষণ খুশি, মানে মানুষের যে উপহার দিতে পেরেছি, মানুষ সেটাকে গ্রহণ করেছে, এর জন্য আমরা ভীষণভাবে আপ্লুত। আর দর্শনার্থীদের জন্যই আমাদের পাওয়া। আর ওরা যদি ভালোবাসে, দর্শনার্থীরা যারা ভালোবাসবে, আগামী